হরে কৃষ্ণ। শাস্ত্র আর ভগবান কিন্তু অভিন্ন, এবং ভাগবত বলল শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মামুই শাশ্বতী তনু। এবং ভাগবতের বলতে ভগবান বললেন পুরাণ অর্ক আদুনা উদিত, আমি ভাগবত রূপে বিদ্যমান, আমি শাস্ত্ররূপে বিদ্যমান, শাস্ত্রের কোথাও ভুল নাই। এখন আমি যে স্তরের মানুষ, আমি যদি ভক্ত না হই, আমি যদি ভক্ত না করি, সাধনা না করি, তাহলে শাস্ত্রের মর্মর্থ আমি বুঝবো না। তখন কৃষ্ণের কালী বানিয়ে ফেলবো আর কালীরে কৃষ্ণ বানাবো, যোগমায়া মারবো মহামায়া, মহামায়া যোগমায়া, আর যে কোনো দেবতারে পূজা দিলে ভগবানের পূজা দেওয়া ইত্যাদি ইত্যাদি ভাববো। এই জন্য গীতার মধ্যে যে কথাগুলো বলছে অত্যন্ত সুন্দর কথা বলছে। আমি প্রায় বলে থাকি গীতার একটা দুটা শব্দই যথেষ্ট। বলছে না তপস্কায়, যারা তপস্যা না করে তারা এই শাস্ত্র বুঝবে না, ভগবান কি বুঝবে না, কালী কি বুঝবে না, যোগমায়া কি বুঝবে না, মহামায়া কি বুঝবে না, দেবতা কি বুঝবে না, দেবতা আর ভগবান কি বা বুঝবে না। এখন তো আমরা জানি এই তপস্যা তো হিরণ্যকশিপু করেছিল, তাই না? ওনার মতো অত বড় তপস্যা আর কেউ কিন্তু করতে পারে না, কিন্তু তারপরও সে কিন্তু ভগবানকে জানতে পারল না। কারণটা কি? তপস্যা করতে হবে এই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার গন্ধ থাকলে সেটা অসুরের তপস্যা। কারণ হিরণ্যকশিপু সে এমন তপস্যা করেছে, সে ভাবছে আমি ভগবান হয়ে যাবো, তাই না? কিন্তু এইরকম তপস্যা করলে চলবে না। যে তপস্যার মধ্যে ভগবানের সেবা নাই সেটা যথার্থ তপস্যা না। তপস্যা হবে ভক্তের উপর যদি তপস্যা করি, হ্যাঁ, তার সেইটা হলো খাঁটি তপস্যা। না অভক্তায়, যিনি ভক্ত না, সে যত রকমের তপস্যা করুক সেই তপস্যার ফল সুফল ফলবে না। অসুর কখনো ভগবানকে জানবে না, বুঝবে না, অসুর কখনো শাস্ত্রকে বুঝবে না। এই জন্য আমরা যারা অনেক সময় দেখা যায় যে শাস্ত্রের বিকৃত ঘটায় অধিকাংশ মানুষগুলো, বিশেষ করে আমি দেখলাম যারা ভক্ত না, অর্থাৎ যারা যোগী অথবা যারা কালী দুর্গা ভগবানকে এক করে ফেলায়, তারাও শাস্ত্র জ্ঞান তাদের ভিতরে নাই বললেই চলে। এখানে তারা অনেক শাস্ত্র চর্চা করে আমি দেখেছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে তাদের ধারণা নেই, এবং যেই কৃষ্ণ তাকে কালী বানিয়ে ফেলায়। এখন ঘটনা হচ্ছে কালীও কৃষ্ণ, কিন্তু সেই কালী কোন কালী সেটাও জানে না। কালীও কিন্তু কৃষ্ণ, সেই কালী কিন্তু দেবী কালী না, তিনি হলেন যোগমায়া কালী। এই জন্য যিনি দুর্গা, সেই দুর্গার দুইটা রূপ আছে। একটা হলো মহামায়া রূপ, যখন মহামায়া রূপে থাকেন তখন 10 হাতি থাকেন, আর যোগমায়া যখন থাকেন তখন উনি 8 হাত থাকেন। যিনি 10 হাতির দুর্গা, তিনি আমাদের ভগবান থেকে বিচ্ছিন্ন করে দেয়। সেই দুর্গারে তো ভগবানের পাশে রাখা যাবে না, নাকি রাখা যাবে? সেই হলো ভগবানের ছায়ারূপ। আর এক দুর্গা রয়েছেন, সেই যুগ দুর্গা আমাদের ভগবানের যুক্ত করে দেয়, সেই দুর্গার নাম হচ্ছে যোগমায়া। আর যে দুর্গা আমাদের ভগবান থেকে বিচ্ছিন্ন করে দেয় তার নাম হচ্ছে মহামায়া। কিন্তু এখন মহামায়ারে যদি আমরা যোগমায়া বলি আর যোগমায়া যদি মহামায়া বলি, সর্বনাশ হবে না? কিন্তু এইটা বড় বড় পণ্ডিত, বিশেষ করে ওই যে কালপুরুষ না কি জানি একজন বেরোয়েছে, বড় সন্ন্যাস গ্রহণ করেছে, তাই না? সন্ন্যাসী নিয়েও অনেক শাস্ত্রের কসকসনি করার পরও ওই বিষয়গুলো তার বৈদ্যের সম্যক জ্ঞান নাই। এবং বিশেষ করে আমাদের যারা অনেক আগে আমরা কালীর বা শিবের সাধনা করছি, হঠাৎ ইস্কন হয়ে গেছি, এখন কালীর এই মন্দিরেতে সরাতে পারি না, তাই না? কিন্তু যিনি দেবী কালী, তাকে আমরা ওখানে ভগবানের পাশে রাখতে পারি না। সেটা হলো ছায়া, লজ্জা বোধ করে ভগবানের কাছে থাকতে। কেন আমরা সেটা ভগবানের, সেও বিরক্ত বোধ করে, ভগবানের বিরক্ত বোধ করবে, কেন তাকে আমরা রাখবো? কিন্তু দুর্ভাগ্য হলো এই শাস্ত্রের মর্মগুলো বুঝতে হলে যারা যথার্থভাবে সাধনা করতেছে ভক্ত হয়ে, তাদের কাছ থেকে শুনতে হবে। যিনি ভগবানের ভক্ত না, যিনি যোগী, যিনি জ্ঞানীও বুঝবে না ভক্ত না হলে। এই জন্য বলছে ব্রহ্মত্তি, হ্যাঁ, ব্রহ্মত্যাতি ভগবানের শব্দতে। আর গীতায় বলছে ভক্ত মাম অভিজানীতি, ভক্ত হলে ভগবানের কথা বোঝা যাবে। আমি যত বড়ই পণ্ডিত হই না কেন, আমি যদি যোগী হই, আমি যদি তথাকথিত ব্রহ্মজ্ঞানী হই, তাহলে তো আমি প্রথমে প্রাথমিক স্তরে আছি। প্রমাত্মাতি প্রাথমিক জ্ঞান, প্রমাত্মাতি দ্বিতীয় স্তরের জ্ঞান,
ভগবানের ইতি শেষ জ্ঞান, তাই না? যদি আমি ভক্ত না হই তাহলে ভগবানের কথা তো বুঝবো না। শাস্ত্রের আমরা কসকসনি করব, শাস্ত্রে কি করব, আমরা অপলাপ করব, তাই না? এখানে আমরা দেখা যাচ্ছে বিশেষ করে ভারতের কিছু কিছু পণ্ডিত, বিশেষ করে যারা ভক্ত না, যারা ভগবানের সেবা দেয় না, যারা ভগবানের কোনো ধারণা নেই, তারা আবার ভগবানের চর্চা করে, তারা কি করে বিভ্রান্তি ঘটায়। তারা অভিযোগ করছে যে কাত্যায়নীর পূজা দিল গোপীরা, কাত্যায়নী যদি দুর্গা হয়, সেই দুর্গা কেন ইস্কনের মন্দিরের স্থান পাবে না? এখন বিষয় হচ্ছে, যেমন ধরুন দুধের বিকৃতি ঘটলে দধি হয়, ছানা হয়, মাখন হয়। মাখন থেকে দুধ হয়, কি মনে হয়? ছানা থেকে দুধ হয়। ভগবান থেকে সব হতে পারে, কিন্তু সব থেকে ভগবান হতে পারে না। এই সাধারণ জ্ঞানটু আমাদের থাকতে হবে। এখানে বলছে অনন্ত রূপম আদ্যম, অনন্ত রূপ, ভগবান অচ্যুত, অনন্ত রূপে ধারণ করে। হ্যাঁ, অদ্বৈতম, ভগবান ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই। কারণ এই জগৎ সংসারে কৃষ্ণ এবং তার শক্তি সে রাধিকা, রাধিকার শক্তি থেকেই প্রধান তিন শক্তির সৃষ্টি হয়: বহিরঙ্গ শক্তি, তটস্থ শক্তি আর অন্তরঙ্গ শক্তি। বহিরঙ্গ শক্তি এই জড়জগৎ, তটস্থ শক্তিতে আমরা জীব, আর অন্তরঙ্গ শক্তিতে হচ্ছে গোপগোপীরা, তাই না? তাহলে দেখা যায় সব কিছু কৃষ্ণ থেকেই আসে। কৃষ্ণ ছাড়া আর এই জগতের দ্বিতীয় বস্তু নেই, অদ্বৈতম, অচ্যুতম। সমস্ত কিছু প্রকাশ পাবার পরেও ভগবান একই রকম থাকে, ভগবানের কোনো কমতি হয় না। এই জন্য ভগবানকে বলছে অচ্যুত। উনি অনন্ত রূপ ধারণ করার পরে ওনার থেকেই ওনার এক শক্তি দেবদেবীরা আবির্ভূত হয়, ওনার এক শক্তি মহামায়া আবির্ভূত হয়, ওনার আর এক শক্তি যোগমায়া আবির্ভূত হয়। তারপরে ভগবান একই রকম থাকেন, এই জন্য ভগবানের বলে অচ্যুত। কিন্তু এই সামান্য বোধ যদি আমার মধ্যে না থাকে, তখন ঝগড়াঝাটি যাবে না, তাই না? কেন ইস্কনরা কালীকে তাদের মন্দিরে রাখে না, সেটার কারণগুলো আমি এখন বলছি। যে কালীকে আমরা দেবী ভাবি, সেই কালী কখনো সে কী করে আমাদের বিচ্ছিন্ন করে দেয় ভগবানের ভক্তি থেকে। তাই সেই কালী আমাদের মন্দিরে থাকবে কেন? ভগবান যদি বিচ্ছিন্ন করে দেয় ভগবান থেকে, না ভোগ দিয়া লালসে ধনং দেই, রূপং দেখি, যশং দেই, এইগুলো দিয়ে ভগবান থেকে যদি বিচ্ছিন্ন করে দেয়, তাহলে সে আমাদের ওখানে থাকবেন কেন, তাই না? এবং দেবদেবীরা কাজ করে কি, আমাদের ভোগের মধ্যে ফেলাই দেয়, তাই না? রূপ দিয়া, যশ দিয়া, মান দিয়া, ঐশ্বর্য দিয়া ভোগের মধ্যে ফেলাই দেয়। এবং এই জন্য বলছে ভোগের পোশাক্তাং সম ব্যবস্থিত বুদ্ধি সমধমনা বিধয়তে। যতক্ষণ পর্যন্ত আমরা ভোগের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত মুক্তি কি, ভক্তি কি, গতি কি, এগুলো তো বুঝবো না। ভগবান কি গীতার মধ্যে ভুল করে বয়ে গেছে? ভোগের পোশাক্তাং সম ব্যবস্থিত বুদ্ধি সমধমনা বিধানেতে। ভক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহাশ্রম। ভগবান হলে ভক্তা, ভগবানের কর্তা। ভক্তরাম যজ্ঞতা কোশাম সর্বলোক মহাশ্রম। ভগবান হলে পরাৎপর ঈশ্বর, সকলার ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর তিনি। প্রথম যে যারা সৃষ্টি করে ঈশ্বর বলে, ঈশ্বরের যারা সৃষ্টি করে মহেশ্বর, মহেশ্বরের যিনি সৃষ্টি করেন তিনি পরমেশ্বর, পরমেশ্বর যিনি সৃষ্টি করেন তিনি পরাৎপর ঈশ্বর। শ্রীকৃষ্ণ হচ্ছে পরাৎপর ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। সবার আদি, সবারই আদি আছে, কৃষ্ণের কোনো আদি নাই। আমার আদি আমার বাবা, তার আদি তার 14 পুরুষ, তাই না? তারপর মনু, ব্রহ্মা, এমনি করে করে সবারই আদি খুঁজে পাওয়া যায়। কৃষ্ণের কোনো আদি খুঁজে পাওয়া যায়? উনি অনাদিরও আদি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এই সাধারণ কথাগুলো আমরা যদি না বুঝি, তাহলে আত্মঘাতী কাজ হবে, আমরা গণ্ডগোল করব। আমরা মহারাজ হয়েও, বড় বড় মহারাজ একজন, তারাই বলতেছে যে কি বলতেছে, গৌতম কল্পে বলা হচ্ছে য কৃষ্ণ শৈব দুর্গা, সাজ্জা দুর্গা কৃষ্ণ এবস। কথাটা মিথ্যা না, কিন্তু এখানে ওনারা বলতে যাচ্ছে আপনারা ইসকনরা কি করছেন, এখানে তো আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে একটা অন্যতম গ্রন্থ গৌতমীয় কল্পে, এটা বলছে যেই কৃষ্ণ সেই দুর্গা, যেই দুর্গা সেই কৃষ্ণ। আপনারা কেন মানেন না? আমরা তো মানি, তোমরা বোঝো না। যিনি যোগমায়া তিনি দুর্গা, তিনি কৃষ্ণ। আমরা তো যোগমায়াকে কখনো উপেক্ষা করি না। যোগমায়া কি করেন, তিনি বৈকুণ্ঠ ধামে লীলা করার জন্য পুষ্টিলিষ্ট করেন, আপনার গোলক বৃন্দাবনে লীলা করার জন্য ওনার মাধ্যমে সব কিছু করে, তাই না? এমনকি ভূমা বৃন্দাবনে যত লীলা হয় যোগমার জন্য হয়,
আমরা আছে কৃষ্ণ আর কৃষ্ণের শক্তি থেকে আমরা অভিন্ন, তার ভগবানের চিন্ময় শক্তি হচ্ছে যোগমায়া। সেই দুর্গার কথা এখানে বলা হয়েছে। জড়োদারদের 10 আদি যে মহামায়া, সেই মহামায়ার কথা কিন্তু কখনো এখানে বলা হয় নাই। কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, আমরা সাধারণ জীবগুলো সেটা বোঝার চেষ্টা করি না, বোঝার ভাবনাও নাই। এখানে যে গৌতমী তন্ত্রে যে গল্পে যে বলা হয়েছে, যেই দুর্গা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই দুর্গা, সেটা বলা হয়েছে এই যোগমায়ের কথা বলা হয়েছে, এখানে কোনো মহামায়ার কোনো কথা বলা হয়নি। এবং ওনারা তর্ক করেন যে ভাগবতের 10ম স্কন্ধের 22 নম্বর অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলা হইল কাত্তানি মহাময়ে মহাযোগিন। এখানে বলছে হে দেবী কাত্তায়নী, হে ভগবানের মহাশক্তি, হে মহাযোগ শক্তি ধারিণী এবং শক্তিশালিনী সর্বনিয়ন্তা, অনুগ্রহ করে নন্দ মহারাজের পুত্রকে আমার প্রতি করে দিন, আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি। এখানে ঘটনা হচ্ছে এই যে দুর্গার কথা বললো কাত্তানি, এটাকে এখন আমরা যা এখানে শাস্ত্রে কি বলেছে আমরা সেটা একটু জানব। আমরা যারা ভজন করি না, আমরা যারা বিমুখ রয়েছি, আমরা যারা ভগবানের সেবা করি না, তারা উল্টাপাল্টা কথা বলি। এবং যারা ভক্তিবারের মহাজন, তারা এই সম্পর্কে কি বলেছেন সেটা আমরা একটু জানি, তাহলে এটা সমাধান হয়ে যাবে, তাই না? কারণ আমাদের ঝগড়াঝাটি তো ভালো না, ঝগড়াঝাটি তো হবে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভাগবতের সিদ্ধান্তই আমাদের চরম সিদ্ধান্ত। ভাগবত কি বলে সেখান দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এখানে দেখেন মহাজনরা কি সুন্দর বলছে, চিরজগতে ভগবানের শক্তি যোগমায়া রূপে কার্য করে এবং জড়জগতের সেই শক্তি এই মহামায়া রূপে কার্য করে। আমি আগে যা বলছি আবার এখানে মহাজনরা রিপিট করেছেন। চিরজগৎ মানে বৈকুণ্ঠ ধাম, গোলক বিদ্যমন, এখানে এই যে দুর্গা, এই দুর্গা যোগমায়া রূপে কাজ করেন। ঠিক যেমন বিদ্যুৎ শক্তি হিটার এবং কুলারের কাজ করে। আমার দেখেন যেমন বিদ্যুৎ কখনো ঠান্ডা বরফের কাজ করে, মানে যদি আমরা ফ্রিজে রেখে দেই তাহলে কি হয়, ওই জলগুলো বরফ হয়ে যায়। আবার যখন আমরা হিটারের উপর জাল দিই জল বাষ্প হয়ে যায়। একই হিটার কখনো কি করে বরফ বানাই দেয়, আবার একই হিটার কি করে বিদ্যুৎ, একই বিদ্যুৎ কখনো কি করে বরফ বানাই দেয়, আবার কি করে আবার আপনার বাষ্প বানাই দেয়। তাই এখন একই দুর্গা দুইটা রূপ, একটা হলো যোগমায়া, একটা হলো মহামায়া। আমরা যদি যোগবারে মহামায়া বানাই দেই অথবা মহামারে যোগবানা বানাই দেই তাহলে তো মহাসর্বনাশ হয়ে যাবে। এই যে আপনার গোপীরা যে যাকে ভজন করেছেন, এরা হচ্ছেন, ইনি হচ্ছেন যোগমায়া। যোগমায়াকে ভজন করেছেন কারা? গোপীরা। কিন্তু তুমি যদি বলো যে দশহাতি মহামায়াকে ভজন করছে, তাহলে তুমি মহা ভুলের মধ্যে রয়েছে। সুতরাং এখানে যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবা না দেবে, দেখবেন বড় বড় মহারাজ একজন বাইরে, বুঝলেন, তারা ভগবানের কোনো সেবা দেয় না। তারা ওই যে অন্য মর্গে যারা আছে, তাই না, তারা কিন্তু ভগবানের কোনো সেবা টেবা দেয় না, কোথাও কোনো সেবা ভাব নাই তার। তারা যা কিছু করে এবং তারা অনেকগুলো শাস্ত্রের যেগুলো নিষিদ্ধ কাজও করে, বুঝছেন। শাস্ত্রে যে আমরা যে 4টে নিয়ম পালন করি ওইগুলো পালন করে না। দুতম পানাম মিশ্লেষণ যত্র অধর্ম চতুর্বিধম, জীবহত্যার মধ্যে কেউ কেউ দেখা যায়। জীবহত্যা করে ভগবান সম্পর্কে ধারণা হবে তাদের? কি মনে হয় আপনাদের? জীবহত্যাকারী ভগবান সম্পর্কে সে বুঝবে না, সম্ভব না। সে পাগল হয়ে যাবে, পাগল হইতে পারে। উন্মাদ যারা, উন্মাদ তো অনেক কিছু করতে পারে। সেই উন্মাদের সিদ্ধান্ত মানলে আমরা বাঁচবো? উন্মাদ যদি সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তে চললে আমরা বাঁচবো? কখনোই চলবো না। জড়জগতে এই শক্তি মহামায়া রূপে বদ্ধজীবের ভগবত ভক্তি থেকে বঞ্চিত করে। দেখছেন কি কাণ্ডটা। আমরা যদি কালীরে ভগবানের কাছে রেখে দেই, দুর্গারে, যে দুর্গা আমাদের ভোগের মধ্যে রেখে দেয়, সেই দুর্গা কি করবেন? আমাদের ভগবান থেকে বিচ্ছিন্ন করে দেবেন। তাহলে আমরা কেন ওই দুর্গাকে রাখবো? দশাতি দুর্গা ধনাং দেই, রূপাং দেই, যশং দেই, তাই না? সুতরাং যারা ইস্কনের ভক্ত হয়েছেন তারা ওই তাদের সে ভগবানের বেদিতে অবশ্যই দশাতি দুর্গাকে রাখা যাবে না, কোন দেবদেবীকে রাখা যাবে না। এই 3 গুণের সঙ্গের ফলে সকলেই তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে। আমরা যারা মায়াগ্রস্ত জীব, আমরা দেহটা নিয়ে পরিচিত দেয়। আমরা ভাবি যে কুয়াকাটার লোক, মহানারপুরের লোক, মিস্ত্রি পাড়ার লোক, এটা হলো দুর্গা দেবীর খেলা, মহামায়ার খেলা।
কারণ হচ্ছে আমাদের মধ্যে গুণের খেলা আছে। এই গুণের খেলা হলেই দেহত্ব বুদ্ধি হলেই আমরা দেহর বিচারে আমরা বিচার করব। আমরা তো দেহ নই, আমরা তো আত্মা। এই দেহটা পোশাকের মতো, তাই না? সত্যি সত্যি ও আমার বন্ধু, কিন্তু এই দেহটা হচ্ছে পোশাক, কিন্তু এই পোশাক দিয়ে তো পরিচয় হবে না। আমি লাল নীল সবুজ রকমের পোশাক পরতে পারি, সেই পরিচয় হবে আমার, কিন্তু আমি তো আত্মা। আচ্ছা, যারা এই মহামায়ার পালায় পড়েছে তারা ওই গুণাশ্রিত হয়ে এই উল্টা পাগলে পোলা পারে মাত্র। সুতরাং একটা হচ্ছে যোগমায়া, একটা মহামায়া, বা শাস্ত্রের দোহাই দেয়, কিন্তু শাস্ত্রের দোহাই দিলে হবে কি? বিষয়টা হচ্ছে কি, শাস্ত্রের মর্মার্থ বোঝে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য নয়, সকলেই ভগবানের বিভিন্ন অংশ, কিন্তু জড়া প্রকৃতির। আমরা যদি সত্যিকার আমাদের জ্ঞান হয়, তখন আমরা বুঝবো যে আমরা ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই। আমরা বলবো যে আমি গৃহস্থ নই, বানপ্রস্থ নই, আমি সন্ন্যাস নই। এগুলা আমরা বুঝবো। সকলে ভগবানের বিভিন্ন অংশ, কিন্তু জড়া প্রকৃতির মহামায়ার দ্বারা আশ্রিত হওয়ার ফলে জীব এইভাবে মোহিত হয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই গুণ থেকে, মহামার হাত থেকে না রেহাই পাবো, ততক্ষণ পর্যন্ত পথ খুঁজে পাবো না। আমাদের মহামা ভুলেই রাখতেছে। যেমন বাচ্চা সেকেলে যখন কান্নাকাটি করে, তখন ওই ফিডার দিয়া, হয়তো ফিডার ভিতরে দুধ নাও থাকতে পারে, ওই মানে কি করে ওই মায়ের মুখে, বাচ্চার মুখে ফিডার লাগাই দেয়, তাই না? ওই বাচ্চা তো ফিডার চষে, তো ওই ফিডার চষলে কি কোনো মজা পায়? যে ফিডার মধ্যে দুধ নাই, খালি এটা মানে দুধ মুক্ত ফিডার দিয়ে দেয়, তাই না? না না, ফিডার আছে না, দুধ বোতল। এই জড়জগতে আসলে কোনো সুখ নাই। যারা এই জড়জগতের সুখ খুঁজতে চাইবে তাদের মতো হতভাগা আর নির্বুধ না নাই। যেখানে যা নাই তাই যদি খুঁজে বেড়াই, তাহলে আমরা নির্বুধ না? এখানে সুখে লেশমাত্র নাই, দুঃখলমার শাশ্বতম। অথচ যে ব্যক্তি এখানে সুখ খুঁজতে চায় তার মতো হতভাগা কেউ নাই। আর এই খেলাটা খেলছে কে? মহামায়া খেলছে। এই খেলাটা মহামায়া খেলছে। আর যে এই খেলাটা খেলছে তাকে কেন আসনে রাখবো? কিন্তু জীব যখন এই মোহ থেকে মুক্ত হতে পারে, তখন সে বুঝতে পারে যে সে হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমরা যদি এই মহামায়ার হাত থেকে রেহাই পাই, তাহলে আমরা কৃষ্ণ দাস হতে পারবো। যদি মহামায়ার হাত থেকে রেহাই না পাই, তাহলে সহজে কৃষ্ণের দাস হতে পারবো না। আমরা রূপের পিছনে ঘুরবো, ধনের পিছনে গানবো, জ্ঞানের পিছনে ঘুরবো, যশ মান প্রতিষ্ঠার পিছনে ঘুরবো। তাহলে কেন সেই যে দুর্গা মহামায়া, তাকে কেন আমরা ভগবানের আসনে রাখবো? যে আমাদের মূলত হিসাব করলে দেখলে আমাদের ক্ষতি করছেন। রূপ দিয়া, ধন দিয়া, জন দিয়া, তথা কেউ জড় বুদ্ধি দিয়া আমাদের ক্ষতি করছে। কেন আমরা তার কাছে যাব? যখন সেই স্তরে আসে, তখন সেই শক্তি যোগমায়া রূপে তাকে শুদ্ধ। এখানে যেমন ধরুন, এই যে মহামায়া বলি, এই মহামায়ারও নিজের কোনো ক্ষমতা নাই, বুঝলেন? ভগবান বলছেন, মায়া দেখো না প্রকৃতি সুদের সচরাচর। আমি যেভাবে নির্দেশনা দেই, যেভাবে তাকে ডেভুট করি, সেইভাবে সে কাজটা করে মাত্র। বস্তুত পক্ষে তার হাতে তেমন কোনো ক্ষমতাই নাই। তাহলে আমরা কেন ওই কাজটি করব? কৃষ্ণরে কেন কালী বানাই দেব? কালীরে কেন কৃষ্ণ বানাই দেব? আর কৃষ্ণের আসনে কেন কালীরে রাখবো? সেটা তো কখনো সম্ভব না। কিন্তু বদ্ধজীব যখন ভগবানের প্রেমের সেবায় সম্বোধন করার দ্বারা মুক্ত হন, তখন তাকে বিভিন্ন রসে, যেমন দাস্য রস। এখন ঘটনা হচ্ছে, ভগবানের সেবা করতে 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 যখন এই গুণের অবস্থা থেকে আমরা রেহাই পাই, যতক্ষণ পর্যন্ত গুণের মধ্যে আসি, বুঝতে আমরা মহামার হাত থেকে রেহাই পাই না। বোঝা যায়? যতক্ষণ পর্যন্ত গুণের আশ্রয় আসি, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আমরা মহামায়ের আশ্রয় আসি। আর যখন আমরা এই গুণের হাত থেকে রেহাই পাবো, তখন বুঝবো যে আমাকে মহামায়া ছেড়ে দিয়েছে, তাই না? দেখেন কি চমৎকার করে বলছেন মহামায়া, মানে মহাজনরা। আমাদের মহাজনদের কথা আমাদের রাখতে হবে, কিন্তু দুর্ভাগ্য না, সেটা তাদের ভুল। দেখেন মহাজনরা কি বলছে, বিভিন্ন আচার্যগণের মতানুসারে এই শ্লোকে উল্লেখিত দেবী দুর্গা মায়া নাম্নী কৃষ্ণের মায়িক শক্তি নন, বরং যোগমায়া রূপে
পরিচিত ভগবানের অন্তরঙ্গ শক্তি। এই যে যে কাত্যায়নীর পূজা দেবীরা দিয়েছে সেই কাত্যায়নী কিন্তু হচ্ছে যোগমায়া, এটা মহাজনরা বলছেন। সুতরাং মহাজনরা যা বলছেন সেইভাবে আমাদের আগাতে হবে। ভগবানের অন্তরঙ্গ শক্তি ও বরিঙ্গা মায়িক শক্তির মধ্যে পার্থক্য নারদ পঞ্চরত্নে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আমরা এত সব কথা বলতে পারবো না। নারদ পঞ্চরত্ন একটা শাস্ত্র আছে, কাকে দুর্গা বলা হয় আর কাকে যোগমায়া বলা হয়, কাকে মহাবলা বলা হয়, এটার বিস্তৃত বিবরণ এই নারদ পঞ্চরত্নের মধ্যে দেওয়া আছে। এখানে বলা হয়েছে দুর্গা নামে পরিচিত ভগবানের নিকৃষ্ট শক্তি তার প্রেমে সেবায় উৎসর্গীকৃত। ভগবানের শক্তি হওয়ার ফলে এই নিকৃষ্ট শক্তি তার থেকে অভিন্ন। আর একটি উৎকৃষ্ট শক্তি রয়েছে যার রূপটি স্বয়ং ভগবানের মতো, একে চিন্ময় স্বরূপে অবস্থিত। তো এইখানেও দেখা গেল এই নারদ পঞ্চরত্নে বলছে একটা হলো যোগমায়া আর একটা মহামায়া। যিনি মহামায়া তিনি কি করছেন, আমাদের ভুলেই রাখতেছেন, আর যিনি যোগমায়া তিনি ভগবান আমাকে যুক্ত করে দিয়েছেন। সুতরাং আমাদের এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে কৃষ্ণ ভজন আমাদের করে কুলাইতে পারবো না, বুঝলেন। যে কেউ তৎক্ষণাৎ সকল আত্মার পরম আত্মাস্বরূপ এবং সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর স্বরূপ তাকে প্রাপ্ত হতে পারেন, আর অন্য কোনোভাবে তাকে প্রাপ্ত হওয়া যায় না। ভগবানের এই পরম শক্তি গোকুলেশ্বরী রূপে পরিচিত। তার সম্পূর্ণরূপে মগ্ন থাকা এবং তার মাধ্যমে যে কেউ সহজে সমস্ত কিছুর অধীশ্বর এবং অনাদি আদি ভগবানকে লাভ করতে পারে। এখন ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা যোগমায়ার কৃপা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভগবানেরও পাবো না। শুনছেন কতটা কি? এই জন্য যখন তখন যার তারে তুলনা করা যাবে না, বুঝছেন। কৃষ্ণ কি এটা বুঝতে হবে, বুঝছেন। আর কৃষ্ণের ভজন করলে কি হবে সেটাও বুঝতে হবে। কৃষ্ণ যদি ভজন ঠিকমতো আমরা করতে পারি, গোলক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠ ধাম, তাই না? কিন্তু দেবদেবীর ভজন করলে তো দেবলোকে যাব। আচ্ছা, দেবলোকে গেলে তো আবার সেখান থেকে ফিরে আসতে হবে। আরে দেবলোকে দূরের কথা, যতক্ষণ পর্যন্ত ব্রহ্মলোকে যাবো সেখান থেকে ফিরে আসতে হবে, আবার ভুবনলোকে পুনঃ দেবে ওর জন্য, তাই না? হ্যাঁ, আর আমি দেবতার পূজা করলে দেবলোকে যাবো, তাই সেখান থেকে ফিরে আসতে হবে। তাহলে দেবতারা কেন আমার বা কৃষ্ণের মন্দিরে রাখবো, কি দরকার আছে, বুঝলেন? কিন্তু এখানে দেখেন কি সুন্দর কথা ভগবান এখানে বলছে। যিনি ভগবান, তাই না, তিনি কখনো মায়ার তো কাছাকাছি তো থাকে না। দেখেন এই যে ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ে 6 নম্বর শ্লোকে বলছেন, কি বলছেন? এবং জ্যোতির্ময় দেব সদানন্দ পরৎপর আত্মা রামস্য তস্য অস্তি প্রকৃত না সমাগমা। এখন একদল আছে তারা বলতে চাচ্ছে যেই কালী সেই কৃষ্ণ, তাই না? কিন্তু এখানে বলা হলো যেই কালী লজ্জায় তার কাছে আসে না, যেই দুর্গা মহামায়া, এবং তার সাথে ভগবানের কোনো সংযোগই নাই। আর যার কাছে মানে কোনো সংযোগই নেই তার সমপক্ষ হয় কি করে হতে পারে? বলছে তিনি আত্মারাম, তিনি এই জড়জাতকের কোনো ভোগ সুখের ঊর্ধ্বে, তিনি তার সাথে কোনো যোগাযোগই নাই। তার সেই ভগবানের সাথে যদি তার সমান বানাই ফেলায় তাহলে কি ঠিক হবে? এবারে দেখেন এখানে আবার পঞ্চম অধ্যায়ের 46 নম্বর শ্লোকে কত সুন্দর কথা বলছেন। সৃষ্টি স্থিতি পুলায় সাধন শক্তি কা সাহেব জৈশ্য ভুবানী বিভূতি দুর্গা। এই যে দুর্গা আমরা এই মহামায়া রূপে দেখি, যার 10 হাত, তিনি হচ্ছে ভগবানের ছায়ারূপ। ছায়ারূপ আর মূল রূপ কি এক জিনিস? হ্যাঁ, তা এবং তিনি কি করেন? ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য এই লীলাগুলো করেন। এই যে জগৎ সংসার, এগুলো কারাগারের দাড়ি মাত্র এই মহামায়া দুর্গা। সেই মহামায়া দুর্গা যিনি দ্বার রক্ষক, তাকে কৃষ্ণের পাশে কেমনে করে বসাবো? সম্ভব বসানো? এটা শাস্ত্রে এটাই বলা হয়েছে। কিন্তু যদি আমরা উল্টাপাল্টা বলি তাহলে কি হবে বলেন? এখানে দেখেন কি সুন্দর বলছে ভাগবতের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে কি সুন্দর কথা বলছে ভগবান সম্পর্কে। বলছে তম আদ্য পুরুষ, ভগবান মানে অনাদির আদি পুরুষ, সাক্ষাৎ ঈশ্বর প্রকৃতি পরা।
এই যে মহামায়ার কথা বললাম তার ঊর্ধ্বের উনি, 17তম 3 গুণের ঊর্ধ্বে। মায়া বুদেশ্য উনি কি করেন, যিনি পরিহার করেছেন, অর্থাৎ এই যে মায়া কথা ওরা বলতে যাচ্ছে, যে মায়ার ওরা সেবা দেয়, দশাতি মায়া, যা কয়েকদিন পরে পূজা আরম্ভ হবে, দশাতি মায়ের পূজা। এটা ধনং দেহি রূপং দেহি যশং দেহি হবে, তাই না? সেই এটাকে শাস্ত্রে বলছে কি, এটাকে ভগবান কি করে সর্বাবস্থায় ত্যাগ করেন। তাহলে যিনি যাকে ত্যাগ করে চলেন শ্রীকৃষ্ণ, তার কাছাকাছি বসবে কি করে? এই যে কৃষ্ণ সম্পর্কে সম্যক ধারণা করতে হলে এই শ্লোকগুলো আমাদের জানা দরকার। ইনি শিষ্যক্তা কৈবল্যে স্থিত আত্মানি, আর তিনি হচ্ছেন কৈবল্যে, ভগবানের সাথে কেউ তুলনা হবে না, শ্রীকৃষ্ণের সাথে। তিনি হচ্ছে শুদ্ধ দিব্য জ্ঞান। এই শুদ্ধ দিব্য জ্ঞান একমাত্র কৃষ্ণের কাছেই আছে, আর সেটা কি চিন্ময় আনন্দ তার কাছেই আছে। এই চিন্ময় আনন্দ আর কেউ কিছু পাওয়া যায় না, পরমানন্দ যেটা বলা হয়, হ্যাঁ, চিন্ময় আনন্দ সে কৃষ্ণের সাথেই আছে। সেই পরমানন্দ স্বরূপ যিনি আত্মায় আনন্দ পান, তার আর ওই জগতে বা চিন্ময় জগতে তার আত্মারা, সে আত্মনন্দী। সেই আত্মনন্দীর সাথে এই যোগমায়া, এই মহামায়ার সাথে কি করে তুলনা হবে? এখানে দেখেন কি চমৎকার করে বলছে, তুমি হচ্ছে সেই আদি পুরুষ ভগবান, যিনি সৃষ্টির সর্বত্র নিজকে বিস্তার করেছেন এবং যিনি হচ্ছেন মায়া শক্তির অতীত। তুমি তোমার চিক শক্তির প্রভাবে জড়া প্রকৃতির প্রভাব পতিত করেছ। তুমি সর্বদাই চিন্ময় জ্ঞান এবং আনন্দে অধিষ্ঠিত। কিছু চমৎকার বলছে, এই সব সময় ভগবান ওই যে মহামায়াকে প্রভাবিত করেন তার চিন্ময় জ্ঞানের দ্বারা। যিনি চিন্ময় জ্ঞানের দ্বারা মহামায়াকে পরাভূত করে, সেই মহামায়াকে কৃষ্ণের কাছে বসাবো কি করে সম্ভব? এবং লজ্জায় তো তিনিও তার কাছে যান না, তিনি তার পাশে বসবেন কি করে? এই জন্য এরা যারা একটু লেখাপড়া, দুইটা শাস্ত্রের কথা বলি করে, তারা এই জিনিসটাই তো বুঝতে পারে না যে ঘটনাটা কি, তাই না? এবং তাহলে দেবদেবীর পূজা কারা করে এটা আমাদের বুঝতে হবে। ভগবানের পূজাই বা কারা করে, আর দেবদেবীর পূজাই বা কারা করে, এটা আমাদের বুঝতে হবে। এখানে ভগবান নিজে বলছেন, কামই তৈতি হৃতাজ্ঞানা প্রভূত অন্য দেবতা। যারা দেবদেবীর পূজা করে, হ্যাঁ, তাদের জ্ঞান ভ্রষ্ট হয়েছে। যাদের জ্ঞান ভ্রষ্ট হয়েছে তারাই কিন্তু দেবদেবীর পূজা করে। তম নিয়মাস্তায় প্রকৃতি নিয়ত শাক, কি সমস্যা করেছে দেখেন ভগবানের কি লীলা খেলা। ভগবান বলছেন যে কোনো দেবতার প্রতি কোনো ব্যক্তির যদি কোনো ভক্তি থাকে, সেই ভক্তি আমি দিয়ে থাকি। শুনছেন, দেবতার পূজা করতে পারবে প্রাথমিক অবস্থায়, কিন্তু যারা শুদ্ধ ভক্ত হয়ে গেছে, যারা কৃষ্ণের ভক্ত হয়ে গেছে, গাছের গোড়ায় জল দিয়েছে, তাদেরকে আর দেওয়ার দরকার আছে? তাদের দেবে কেন? এবং দেওয়ার দরকার নাই। এটা তো অনেক সময়, যেমন এই যে বৃষ্টি দেবতা বৃষ্টি দেয়, বায়ু দেবতা বায়ু দেয়, এটা তাদের দায়িত্ব কর্তব্য। ইউনো বা ম্যাজিস্ট্রেট অথবা ডিসি, এসপি, এরা যে আমাদের সেবা দিচ্ছে, তাদের চাকরি না নাকি? না, তার বাবারটা দেয়, তাদের ঘুষ দেওয়া কি ভালো? এই দেবদেবী 33 কোটি দেবতায়, হ্যাঁ, অনেকে বলে আবার 33 কোটি দেবতা পাইল কোথায়? হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবতা কেন, তার তো বেশিও থাকতে পারে। যে বলছে, দেখেন কি সুন্দর কথা বলে, যে অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্তিতা, গীতার 9 অধ্যায়ের 23 নম্বর শ্লোক, তে অপি মহাবিভা কুন্তীয় যজন্তে অবিধিপূর্বকম। বলছে দেবতারা, বিষয়টা হচ্ছে এই, যারা দেবতারা পূজা করে আমারই পূজা করে, কিন্তু অবিধিপূর্বকম। কারণ দেবতারা হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গ। হ্যাঁ, আমরা যদি হাতের সেবা দেই, পায়ের সেবা দেই, চোখের সেবা দেই, নাকের সেবা দেই, পেটের মধ্যে কিছু দিলাম না, তাহলে হবে? আর ভগবান হচ্ছে সব কিছুর মূলাধার। গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, তাহলে হাতেরও কাজ হবে, মুখেরও কাজ হবে। পেটের ভিতরে যদি ভাত দেই, গাছের গোড়ায় যদি জল দেই, তাই না, তাহলে পাতাও পাবে, ফুলেও পাবে, ফলও পাবে, সবাই পাবে, 33 কোটি দেবতাও পাবে, আপনিও পাবে, আমিও পাবো। কিন্তু তা না করে যদি না পাতায় দিলাম, গোড়ায় না দিয়া যদি ডালে দিলাম, আবার যদি চিকুন ডালে দিলাম, জল ডাললাম, তাহলে এই জলের কোনো কাজ হইলো কদি? এই জন্য ভগবান বলছেন এটা অবিধিপূর্বকম। এই যে দেবদেবী যারা আছে, তারা হচ্ছে আমার ডালপালা, তাই না? কিন্তু এই ডালপালায় যারা কামনায় মানে হয়ে গেছে, মানে একেবারে আসক্ত হয়ে গেছে, যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, তারা কি করে এর পূজা করে। তো সুতরাং আমরা যারা ভগবানের ভজনা করি, আমরা তো দেবদেবী ওখানে ঢুকাবো না,
কেন ঢুকাবো করবো? তারা আমাদের কি করে ভোগের মধ্যে ফেলাই দেবে, আমাদের ঐশ্বর্যের মধ্যে ফেলাই দেবে, আমাদের ভগবানকে ভুলাই দেবে, ভগবান থেকে বিচ্ছিন্ন করে দেবে। কেন আমরা সেই কাজটা করব? এই জন্য বলছে যে দেবদেবী যারা আছে 33 কোটি দেবতা, এক একজনের এক এক দায়িত্ব। এই দায়িত্ব কর্তব্য ভগবান থেকেই, ভগবান তাদের এমনি দায়িত্ব কর্তব্য দিয়ে দিছে। এই যে ডিসি যদি কিছু দেয়, বাড়ি ঘর টাকা পয়সা, তাই না, চাউল টাউল, এটা কি তার বাবারটার দেয়? সরকার থেকে পায় সেটাই তো দেয়। ভগবান থেকে যে দেবী যা পায়, যে দেবীকে যা কিছু দেওয়ার দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে, সেই দেবী সেই দায়িত্ব কর্তব্য পালন করে মাত্র। তাহলে আমরা কেন এটা কাজ করতে যাব? সেজন্য এখানে আমরা কখনো কালেই ভগবানের পাশে দেবদেবীকে রাখতে পারি না, এবং ভগবানের পাশে বসাইয়া দেবদেবী পূজা দিতে পারি না, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু কেউ যদি কালীতে দুর্গা আর কৃষ্ণকে কালী বানাই ফেলে, এটা ভুল করেছে সে। এবং এই দুর্গার দুইটা রূপ, একটা হলো ছায়া রূপ, আরটা হলো মূল রূপ। মূল রূপে তিনি আছেন যোগমায়া রূপে। এই যোগমায়া হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণই, কৃষ্ণের অভিন্ন শক্তি। শক্তি আর শক্তিমান অভিন্ন, শক্তি ছাড়া শক্তিমান তো চলতে পারবে না। কৃষ্ণের অভিন্ন শক্তি হচ্ছে যোগমায়া। সেই হিসেবে সেই ওই আপনার গৌতম তন্ত্রে বলছে কৃষ্ণই দুর্গা, দুর্গাই কৃষ্ণ। কিন্তু যে দুর্গা দশাতি, ধনান্দেকি রূপাঙ্গি দশাঙ্গি, সেলে যোগমায়া না মহামায়া। মহামায়া আমরা যোগমায়া করতে পারি না, এটা শাস্ত্রে আমরা দেখেছি। কিন্তু আমরা এই বিষয়টা যদি না বুঝি, তাহলে কিন্তু আমরা কৃষ্ণ ভজনে নিষ্ঠা লাভ হবে না, আমরা কৃষ্ণ ভজনে নিষ্ঠা লাভ করতে পারবো না, আমরা বিভ্রান্ত হব। সুতরাং বিভ্রান্তের আমাদের সুযোগ নাই। আমাদের স্পষ্টভাবে মনে রাখতে হবে যে এই দুর্গা দশাতি সে হল মহামায়া, যে দুর্গা 8টি সে হল যোগমায়া, আর যে কাত্তায়না যে দুর্গার পূজা দিচ্ছে সে যোগমায়ের পূজা দিয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। আর দেবদেবীর পূজা যদি আমরা করতে যাই, সেখানে আমাদের দেবদেবীরা কী করে আমাদের যশ দেওয়া, মান দেওয়া, প্রতিষ্ঠা দেওয়া আমাদের ভগবান থেকে ভুলেই রেখে, তাহলে ওখানে যাবো কী জন্য, কী দরকারটা? আর ব্যাপারটা হচ্ছে কি, এরা যা দিচ্ছে, ভগবান যারে যেটুকু দিতে বলেছে সে ততটুকু দিচ্ছে, এখানে তাদের কোনো কর্তৃত্ব নাই। সুতরাং যদি যথার্থ অর্থে আমাদের মানব জীবন সার্থক করতে হয়, শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর গোড়া, তাই না? শ্রীকৃষ্ণ থেকেই সব কিছুর আবির্ভাব হয়, আবার শ্রীকৃষ্ণ থেকেই আবার সব কিছু আশ্রয় নেয়। যেমন ধরেন এই যে আমরা যা জড়জগতে লক্ষ্য রাখি, এই যে পঞ্চভূত, এই পঞ্চভূত কিন্তু আসে কি, পঞ্চভূত মানে থেকেই সব কিছু সৃষ্টি। এই জড়জগতে যা কিছু দেখি পঞ্চভূত থেকে সৃষ্টি। এই পঞ্চভূত আসে শ্রীকৃষ্ণ থেকে, শ্রীকৃষ্ণ থেকে পরমাত্মা, পরমা থেকে পরম তত্ত্ব। এই পরমতত্ত্ব থেকে প্রথম সৃষ্টি হয় আকাশের। আকাশে যখন সৃষ্টি হয় তখন একটা মাত্র গুণ থাকে, কি হয়, শব্দ হয়। আকাশ থেকে সৃষ্টি হয় বাতাসের, বাতাসে যখন সৃষ্টি হয় তখন 2টি ক্রিয়া হয়, একটা হলো শব্দ, একটা স্পর্শ। বাতাসে সৃষ্টি হয় আপনার আগুনের, তখন 3টি কাজ হয়, 3টি গুণ চলে, শব্দ, স্পর্শ, রূপ। আগুনের রূপ দেখা যায়, শব্দ, স্পর্শ, রূপ। আগুন থেকে সৃষ্টি হয় আপনার জলের, তখন 4টি গুণ থাকে, শব্দ, স্পর্শ, রূপ, রস। আবার যখন আপনার জল থেকে মাটির সৃষ্টি হয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তখন মাটির সৃষ্টি হয়। যখন সে রস হারায় এই মাটি, তখন জল হয়ে যায়। যখন সে রস হারায় তখন সে কি হয়ে যায়, আগুন হয়ে যায়। আগুনের যখন রূপ হারায় তখন সে হয়ে যায় বাতাস। বাতাসের যখন স্পর্শ হারায় তখন হয়ে যায় আকাশ। তা আকাশ কোথায় লিপ্ত হয়, মহাতত্ত্বতে লিপ্ত হয়। মহাতত্ত্ব কোথায় লিপ্ত হয়, পরমাত্মায় লিপ্ত হয়। পরমাত্মা কোথায় লিপ্ত হয়, ভগবানে লিপ্ত হয়। তাহলে ভগবান থেকে সব কিছু আসে, আর ভগবান থেকে আবার ভগবানের সবাই কিছু আশ্রয় হয়ে যায়। সুতরাং আমরা যদি সেই মূলের আশ্রয় ভগবানের সেবা দিই, তাহলে সবাই সেবা হয়ে যায়। বোঝা যায় গোসাই? আমরা গাছের গোড়ায় যদি জল ঢালি, তাহলে ডাল, পালা, পাতায় সব কিছু পাবে। আর শুধু যদি পাতায় ঢালি, তাহলে কি গোড়ায় পাবে, শাখায় পোশাখায় পাবে, রস আসবে? সুতরাং আমরা যারা একটু ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করি, আমরা যেন লোককে বিভ্রান্ত না করি, মহামায়াকে যেন আমরা কৃষ্ণের সমকক্ষ না করে ফেলি, তাহলে আমরাও বিভ্রান্ত হব। আমরা কি হব, আমরা বন্য দশায় পড়ে যাব। আমরা তিতাব জ্বালায় জ্বলতে থাকবো, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে থাকতে পারবো। আমরা এই 14 ভুবনে আটকা পড়ে যাব। যতক্ষণ পর্যন্ত এই 14 ভুবন থেকে আমরা উদ্ধার না পাবো,
ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নাই, মুক্তি নাই। আমাদের আসল বাড়ি হচ্ছে গোলক বৃন্দাবনে, বৈকুণ্ঠে। আমরা যদি দেবদেবী পূজা করি, আমরা যদি করি, তাহলে আটকা থেকে যাব। আমাদের কিছু দিয়ে আমাদের দেবদেবী আমাদের আটকাই রাখবে, এই জড় জগতে 14 ভুবনে আটকাই রাখবে। আমরা যদি এই আটকা জগৎ থেকে রেহাই পেতে চাই, যথার্থ নিয়মে ভগবানের সেবা দিতে হবে, শ্রীকৃষ্ণের সেবা দিতে হবে। আর শ্রীকৃষ্ণের তুলনা কেউ সাথে করা যাবে না। আর শ্রীকৃষ্ণ ছাড়া যেমন কেউ নাই, এবং শ্রীকৃষ্ণ ছাড়া আলাদা বলা বাবা যাবে না কেউকে, তাহলে নাম অপরাধের মধ্যে পড়ে যাবে। এই জন্য বলছে অদ্বৈতম, ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু কেউ নেই। সব কিছু ভগবান থেকে প্রকাশ হয়, আবার সব কিছু ভগবানের আশ্রয় নেয়। সুতরাং এই বস্তুগুলো যদি আমরা না বুঝি, না বোঝার চেষ্টা করি, তাহলে আত্মঘাতী কাজ হবে। আমরা এই 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম ব্যবহৃত হয়ে যাবে। আমরা যদি এই সুন্দর কথাগুলো সুন্দরভাবে না বুঝি, আমরা উল্টা পাল্টা ভাবে বুঝে নিজে যদি উল্টা পথে চলি, জগৎকে যদি উল্টা বুঝাই, তাহলে জগতে অশেষ অকল্যাণ হবে। দেখা যায় যারা ভগবানের সেবা না দেয়, তারা এই তত্ত্বগুলো মোটেই বোঝে না। অনেক মহারাজ দেখলাম অন্য সম্প্রদায়ের, তাই না, তারা ওই উল্টাপাল্টা কথা বলে নিজে বিভ্রান্ত হয়, অন্যকে বিভ্রান্ত করে, নিজেরও ক্ষতি করে, অন্যকেও ক্ষতি করে। সুতরাং আমরা বিভ্রান্ত না হয়ে এই শাস্ত্রের মর্মার্থ বুঝে আমরা যদি ভগবানের সেবায় লিপ্ত হই, তাহলে এই দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আসুন আমরা সবাই এসে ভগবানের জন্য কাজটা করি। যেমন আজকে একটা বড় কাজ হলো, যারা এই ভগবানের জন্ম অষ্টমী, এই মানে আবির্ভাব তিথিতে, যদিও জন্মাষ্টমী বলা হয়, আসলে ভগবানের কখনো জন্ম নাই, মৃত্যু নাই, ভগবান আবির্ভূত হয় মাত্র লীলা করার জন্য, আমাদের পাপ পুণ্যকে শেষ করার জন্য, আমাদের জীবনকে সার্থক করার জন্য ভগবান আবির্ভূত হন। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই। সুতরাং আমরা এই বিষয়গুলো যদি সম্যক ধারণা না রাখি, তাহলে আত্মঘাতী কাজ হবে। সুতরাং আমরা বিভ্রান্ত না হয়ে, আমরা কুপথে না চলে, যথার্থভাবে চলে, হ্যাঁ, যথার্থ শুদ্ধ ভক্ত যা বলেন সেটা যদি আমরা না শুনি, তাহলে আমরা এই গীতার কথাও বুঝবো না, এই শাস্ত্রের কথাও বুঝবো না। শাস্ত্র সব মুখস্থ হওয়া যেতে পারে, করে ফেলতে পারি, কিন্তু শাস্ত্রকে বুঝতে হলে শুদ্ধ ভক্তের কৃপা নিতে হবে। শুদ্ধ ভক্তের কৃপা ছাড়া এই শাস্ত্রের অর্থ মর্মত আমরা কখনো বুঝবো না। আমরা যদি তথাকথিত জ্ঞানী হই, যদি যোগী হই, ভগবানের সেবা না দেই, তাহলে শাস্ত্র কখনো আমরা বুঝতে পারবো না। এই জন্য ভগবান বলছে ভক্ত মাম অভিজানতি, ভক্তি মাধ্যমেই ভগবানকে বোঝা যায়। ভক্ত হলেই ভগবানকে বোঝা যায়। যারা ভক্ত না, তারা ভগবানের কথা বুঝবে না, আর ভগবানের শাস্ত্র বুঝবে না, নিজেও বিভ্রান্ত হবে, অন্যকে বিভ্রান্ত করবে। যোগমায়া বলবে মহামায়া, মহামায়া করবে যোগমায়া, তাহলে কী হবে? জগতে অশেষ অকল্যাণ হবে। আসুন আমরা এই কথাগুলো যথার্থভাবে বুঝে ভগবানের শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হই, দেবের দুর্লভ মানব জন্ম সার্থক করি। বলুন সবাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। সকলার ইহকাল পরকালের মঙ্গল হোক।